সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অনেকদিন পর আরো একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা কোথায় আসতেছি? আজকে আমরা সবাই নওগাঁতে এসেছি। আর এটা নওগাঁ আমার দাদুর বাসা। তো এইখানে মোটামুটি 2-3 দিনে আমরা বিভিন্ন ধরনের কাজ করেছি আমরা সবাই মিলে। তো এটা আমার ফুফাতো ভাই মাকসুদ জাকারিয়া, এখানে আরো একজন ভাই আছে। তো আমরা সবাই মিলে এখানে কি কি কাজ করলাম এই পুরো একটা আমের ফুল ব্লগটা আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো কথা না বাড়াই, চলুন ব্লগটা শুরু করি। এই যে দেখছেন নওগাঁর সুন্দর আঁকাবাঁকা গ্রামের পথ। এই মেঠো পথ ধরে হাঁটলেই মনের ভেতর এক অন্যরকম শান্তি লাগে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার দাদুবাড়ি নওগাঁর গ্রামের রাস্তা ধরে, যেখানে দেখুন চারপাশে ধানের ক্ষেত, এখন ধান কাটা হয়ে গেছে, আর দুই পাশে রাস্তা, দুই পাশে সুন্দর সুন্দর গাছপালা, যেগুলো শহরের এই পরিবেশে আমরা সচরাচর চোখে পড়ে না। তো আপনারা একটু গ্রামের রাস্তাঘাট উপভোগ করতে থাকুন, আমরা সামনে আমাদের কার্যকলাপ আরও দেখাচ্ছি। গ্রামে আসার পর চোখে পড়ল এক চিরচেনা দৃশ্য, বাড়ির আঙিনায় ধান সিদ্ধ করার মুহূর্ত। তাই আর দেরি না করে আমিও সকালেই ঘুম থেকে উঠে ভোর ভোর হাট লাগাই পড়লাম। পুকুর পাড়ে ধান ভিজানো ছিল, সেই ভিজা ধানটি গামলায় করে নিয়ে আসলাম চুলার পাড়ে। এরপর আমিও বসে গেলাম ধান সিদ্ধ করতে। এদিকে 3 হাঁড়ি ধান সিদ্ধ করা হচ্ছে। ঠিক একই রকমভাবে ধান সিদ্ধ করার পর আবার গামলাতে আমরা সেই সিদ্ধ ধানগুলো তুলে ফেললাম। এখন এই ধানগুলো নিয়ে আমরা চলে যাব বাড়ির আঙিনায়। যায় সেই সিদ্ধ ধানগুলো আমরা চটি বিষয়ে মাথাতে ধরে ফেললাম রোদে শুকানোর জন্য। আর এদিকে হচ্ছে কাঠের লাটাই দিয়ে আমরা ধানগুলো সরাই দিচ্ছি। দেখুন ধান থেকে কি প্রচণ্ড পরিমাণে গরম ধোঁয়াটা উঠছে। ঠিক আমাকে সাহায্য করার জন্য এদিকে আমার ছোটো ভাইও কাজে লাগে পড়লো। এরপর আমরা ধানগুলো রোদে শুকানোর পর আমরা এখন বেলচাই তুলে সবাই মিলে বস্তায় ধানগুলো ভরছি। এখানে আরও ধান আসবে, এই ধানগুলো আমরা বস্তায় তুলে ফেলবো। ঠিক এইভাবেই ছিল আজকে এই গ্রাম সিদ্ধের মুহূর্তটা। প্রথম দিন আমরা এইভাবে ধানের পিছনে সময়টা ব্যয় করলাম। এখন চলুন পরবর্তী দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। ঠিক এর মধ্যে আমাদের বাসার ছোট ছোট সব সেনাবাহিনী দলগুলো সব হাঁড়ি পাতিল ব্যাগ মই বেলচা গামলা নিয়ে আমরা বের হয়ে গেছি আমাদের বাগান বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। সেখানে আমরা আমাদের যে জমির ভিটামাটি আসে সেখান থেকে আমরা কিছু পুঁই শাক, আম, কাঁঠাল ইত্যাদি ইত্যাদি পারবো এবং আপনাদেরকে সেই সমস্ত দৃশ্যগুলো দেখাবো সেখানে কী কী ধরনের মজাগুলো হলো। তো চলুন কথা না বাড়াই, সেই দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের পুঁই শাক খেতে। এখন এখান থেকে আমরা বেশ কিছু পুঁই শাক পেরবো। দেখুন কত সুন্দর চমৎকার পুঁই শাকের এই কচি কচি ডালগুলো, এগুলো আমরা বাসায় দুপুরে রান্নার উদ্দেশ্যে পারছি। তো দেখুন আশপাশের পরিবেশগুলো, আজকে আবহাওয়াটাও বেশ সুন্দর। আমরা ইতিমধ্যে দেখতে দেখতে অনেকগুলো পুঁই শাক পেরে ফেলেছি। এখন আমরা এগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে যাব। তার আগে আমরা আমগুলোও পারবো। তো এখানে মোটামুটি আমাদের 1-2 ব্যাগ পুঁই শাক হবে। তো এখানে আরও কিছু পুঁই শাকগুলো বড়ো হয়ে গেছে, সেই জন্য আমরা আবার আরেকটু পুঁই শাকগুলো কাটায় নেওয়ার জন্য আসছিলাম। আমরা আরেকটু পাটে নেব। এইদিকে আমার ছোটো ভাই বোনেরাও সামনে চলে আসছে, তারাও আমাকে সাহায্য করার জন্য চলে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগে তারাও পুঁই শাক ভরছে। তো পুঁই শাক পাড়া শেষে আমরা প্রথমে যে মইটার লঘাটা নিয়ে নিয়েছিলাম সেটা আম গাছে লাগাই ফেললাম। আমরা আম বাগানে এখন অবস্থান করছি। তো আম গাছে আমি মই দিয়ে উঠে পড়লাম। তো আমি উঠার আগেই হচ্ছে আমার ছোটো ভাই গাছে উঠে পড়েছে, ওই দেখেন গাছের ডালে বসে আছে। তো আমি আম গাছে উঠে আমার সেফটি বুঝে এখন হচ্ছে লঘাটা উপরে তুলছি আম পাড়ার উদ্দেশ্যে। তো ইতিমধ্যে লঘাটা উপরে উঠানো হয়ে গেছে। এখন এই যে আমরা দুইজন মিলে এই যে দেখুন এই পাশে আম আমরা গাছ ঝুঁকাচ্ছি। এখন আম এই যে আস্তে আস্তে 2-1টা করে পড়ছে, এই যে আম পাচ্ছি আমরা। যেই আমটা ইতিমধ্যে দেখুন নিচে পড়ে যাচ্ছে, এই আমটাই যে আমার ছোটো ভাই বোনেরা ব্যাগ নিয়ে কুড়াচ্ছে, আর আমরা দুইজন উপর থেকে আম পাড়ায় ব্যস্ত। জানি না ক্যামেরায় ঠিক কতটুকু আমগুলো দেখতে পাচ্ছেন আপনারা। আমরা কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটা আম পাড়ে ফেলেছে, যে আবারও লাঠিতে লগাতে চেষ্টা করছি আম পাড়ার, আর নিচে তারা আমগুলো কুড়াচ্ছে। ঠিক এরই মাঝে আমরা হচ্ছে আমাদের পরবর্তী একটি ছোটো গাছ, সেখানে আবার মই সেট করে উঠে পড়লাম আমি। আর এখন এই যখন আমার হাতের উপরে যে বড় বড় দুটো আম দেখতে পাচ্ছেন, এই আমগুলো আমি পাড়ে ফেললাম একটা একটা করে এবং তাদেরকে দিচ্ছি আমগুলো ব্যাগে ঢুকানোর জন্য। এই যে আরও একটা আমার পাশেই আম ছিল, এটাও আমি ইতিমধ্যেই পাড়ে ফেললাম। তো আম পাড়া একটা ঝামেলা হচ্ছে, আঠা গায়ে ভরলে খুবই খিটমিট অবস্থা।
তো পাশে আমার আব্বু আছে, সতর্ক করছে যে আঠা যেন গায়ে না পড়ে, মানে চোখে না পড়ে বিশেষ করে। তো বেশ বড়ই আমগুলো সাইজ, কয়েকদিন রাখলে পাকে যাবে। এই যে আমি দিয়ে দিচ্ছি তাদের হাতে আমগুলো ব্যাগে রাখার জন্য। ঠিক এর মাঝে এর পরবর্তী গাছ থেকে এখানে আমার আব্বু এবার আম পাড়া শুরু করে দিল। এবার আমরা সবাই আম কুড়াচ্ছি, এদিকে আমার আব্বু আম পাড়ছে। এই যে দেখুন, ইতিমধ্যে আমাদের আমগুলো পাড়া শেষ। আমগুলোর সাইজ দেখুন, আমরা এদিকে 2 ব্যাগ আর এদিকে 1 গামলার মতো আম পেড়ে ফেলেছি। এই যে দেখুন, আমগুলোর কালারটা দেখুন, বেশ সুন্দর, অরিজিনাল মেডিসিন ছাড়া আম, যেগুলো আমরা ইতিমধ্যেই পাড়া কমপ্লিট। এখন আমরা সেগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আমরা আমগুলো বাসাতে রেখে এখন আমরা কাঁঠাল পাড়ার জন্য কাঁঠাল বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, অর্থাৎ কাঁঠাল বাগান। তো আমাদের কিন্তু কাঁঠালের বেশ অনেকগুলো গাছ আছে, তার মধ্যে আমরা এই গাছ থেকে কাঁঠাল পাড়ার আজকে সিদ্ধান্ত নিয়েছি। তো মাশাআল্লাহ দেখুন, অনেকগুলো কাঁঠাল ধরে আছে এই কাঁঠাল গাছে। তো আমি আর কথা না বাড়াই, এই ঠিক আমার হাতের এই সামনের এই ছোট্ট কাঁঠালটা পাড়ার জন্য কাঁঠালের বুঠা থেকে কাটছি। তো এটা একটু শক্ত টাইপের, আর কাঁঠালে অনেক আঠা, আপনারা তো সকলেই জানেন। তো অনেক চেষ্টা করছি কাঁঠালটা পাড়ার জন্য। তো দেখি কাঁঠালটা পারতে পারি কিনা, হাইসাটাও একটু ধার কম আছে। দেখতে দেখতে আমরা একটা বড় কাঁঠাল পেরে ফেললাম, এটা আমরা নিচে রেখে ফেললাম। এখন আমি পরবর্তী আরেকটু উপরে উঠে আরেকটা কাঁঠাল পাড়ার চেষ্টা করব। দুপুরবেলা এই মিষ্টি মিষ্টি রোদে আম কাঁঠাল পাড়ার মজাই যে একটা আনন্দ, সেটাই বলে বোঝানো যাবে না। গরমে টাটকা ফলের স্বাদ নিতে কার না ভালো লাগে। সবাই মিলে হুল্লা হুল্লা করে ফল পাড়ার আনন্দটাই আসলেই আলাদা। তো দেখুন, আমরা অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, আমি করতে করতে এই যে দেখুন, অবশেষে এই কাঁঠালটাও আমি পেরে ফেলতে সক্ষম হলাম। তো আমরা মোটামুটি বেশ কয়েকটা কাঁঠাল পাড়া হয়ে গেল, 2টা ইতিমধ্যে। এবার আমরা চললাম আমাদের নিজের বাড়ির পুকুরে জাল ফেলে মাছ ধরতে। আসলে টাটকা মাছ ধরার উত্তেজনা ভাষায় প্রকাশ করার মতো না। তো চলুন আমরা আজকে কি ধরনের মাছ ধরতে পারি সেগুলো দেখাই। তো ইতিমধ্যেই পুকুরে নেমে পড়লাম। এখানে আমার ফুপা, এদিকে আব্বু আর ছোটো ভাই বোনেরা সবাই পুকুরে নামে পড়েছে। এরা তো দুষ্টমি করতে ব্যস্ত, দেখতেই পাচ্ছেন। আর আমরা এদিকে জাল ফেলে পুকুরের 4 সাইড থেকে মাছকে খেউ দিয়ে আজকে আমরা জাল দিয়ে মাছ ধরবো, যেহেতু বর্ষাকাল, পুকুরে প্রচুর পানি। ঠিক এরই মধ্যে আমার আব্বু এদিক থেকে একটা জাল খেউ দিয়ে মাছ ধরলো, আর আমরা এদিক থেকে পুকুরের 4 সাইড থেকে মাছকে খেউ দিলাম। তো এখানে দেখুন, এদিকে ছোট সাইজের একটা মাছ পাওয়া গেছে, যা ইতিমধ্যে ধরা যাচ্ছিল না, অনেক কাহিনী করে ধরলাম। আমার একটু ভুল হয়েছে, আমরা 2টা মাছ পাইছি। তো এটা একটু গোল্ডেন কালারের টাইপের, আর একটু মোটা টাইপের। তো ঠিক এখন আবার পুকুরে যে কাটা গোছ ছিল সেগুলো ময়লা মাটি পরিষ্কার করে জাল আমরা আবার পুকুরে দ্বিতীয়বারের মতো খেউ দেওয়ার মতো জালটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমরা দেখতে দেখতে আবার জালটা খেউ দিব। কথা বলতে বলতে আবারও জালে মাছ ধরা পড়ে গেছে। এই দেখুন, আবারও এত বড় বড় সাইজের মাছগুলো আটকা পড়ে গেছে। তো এর মধ্যে মাছ ধরছি, আর আমরা একটা বালতিতে পানি দিয়ে জড়ো করে এখানে মাছগুলো আমরা রাখছি বালতিতে। দেখতে দেখতে আমরা বেশ অনেকগুলো মাছ জড়ো করে ফেলেছি, প্রায় 4-5 কেজির মতো মাছ আমাদের ধরা হয়ে গেছে। তো এইভাবে আনন্দের মধ্যে দিয়ে আমরা মাছ ধরা শেষ করলাম। এখন আমাদের পরবর্তী ধাপ হলো, যেহেতু মাছ ধরা শেষে গা ভিজাই গেছে, সেহেতু আমরা সবাই মিলে পুকুরে নামে একটু মজা করলাম। সমতরে বাবা করে মরে হয় আমার 10 রাত করতে হবে, গাই লরিস না ভাই এমন সকালে গায়ে হয়ে গেল। এরপরে বাড়ির ছোট্ট ছোট্ট মেহমানদেরকে আর ভুলে থাকা যায়। তো আদর করে অনেক যত্ন সহকারে বেশ কয়েকটা কাঁঠালের পাতা আমরা খাওয়ালাম আমাদের এই 2টি ছাগল ছানাকে। আপনারা সবাই কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের কাছে এই দৃশ্যগুলো। তো বাড়িতে খাবার খাইয়ে তাদের মন ভরেনি, এদেরকে আমরা সবাই মিলে ঘুরতে নেবার হয়ে গেলাম মাঠে চড়াতে। তো আপনাদেরকে বলে থাকি, এখানে আমাদের এই ছাগলটা 2টা ছানা দিয়েছে কিছুদিন হলো। তো তাদের সাথে মোট 4টা ছাগল নিয়ে আমি আর আমার ফুফাতো ভাই মাঠে বের হয়ে গেলাম তাদেরকে ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে। এর পরবর্তী পালা হচ্ছে আমাদের এই ভেড়ার ছানাগুলোকে ঘাস খাওয়ানো। আমরা আগে থেকে ঘাস কেটে এনে রেখেছি। দেখুন কত চমৎকারভাবে ভেড়াগুলো ঘাস খাচ্ছে। ভেড়ারও 2টা ছানা হয়েছে, আপনারা পাশেই দেখতে পাচ্ছেন। তো এখানে ভেড়াগুলো ঘাস খাচ্ছে। এই পর্যায়ে ছাগল এবং ভেড়াকে ঘাস খাওয়ানো আমাদের কমপ্লিট। এরপর বিকালবেলা গরুকে এবং গরুর
বাছুর ছানাকে হচ্ছে খ্যার খাওয়ানোর পালা। তো আমরা ইতিমধ্যে খ্যারগুলো আনে রেখেছি এবং খ্যারগুলো দিয়ে দিচ্ছি তাদেরকে। এখন তারা কত সুন্দরভাবে খ্যারগুলো খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন। গ্রামের প্রতিটা মুহূর্তের সাথে এই অবহেলা পশু পাখিগুলো এক অবিচ্ছেদ্য অংশ হয়ে মিশে আসে। তো আমরা দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো যাওয়ার আগে এই ভিডিওটার স্মৃতি হিসেবে আমরা একটি ভালো কাজ করব, সেটি হচ্ছে একটি পেঁপে গাছ লাগাবো। অর্থাৎ গাছ আমাদের পরিবেশকে বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ থেকে যেভাবে রক্ষা করছে এবং আমাদের এই গরম আবহাওয়াকে শীতল রাখতে সাহায্য করে সর্বোচ্চ গাছ না, অথচ আমরা এই গাছপালাই প্রতিনিয়ত কেটে ফেলছি। তো আমরা এখন একটি ভালো কাজ হিসেবে পেঁপে গাছ লাগাবো আমাদের এই পুকুর পাড়েই। তো ইতিমধ্যে আমি মাটি খোঁড়া শুরু করে দিয়েছি। এরপর আস্তে আস্তে মাটি খোঁড়া শেষে আমি গাছের প্যাকেটটা খুব সাবধানের সাথে খুলে ফেললাম, যাতে গোড়াটা ভাঙে না যায়। গোড়া ভাঙে গেলে গাছটা নষ্ট হয়ে যাবে। তারপর আস্তে আস্তে বিসমিল্লাহ বলে আল্লাহর নাম দিয়ে আস্তে আস্তে সুন্দরভাবে বৃক্ষটা আমি রোপণ করে ফেললাম। তো এখানে আপনাদের সবার কাছ থেকে একটা পরামর্শ থাকবে, আমাদের প্রত্যেকের উচিত আমাদের বাড়ির আশপাশে যে কোনো একটা ফাঁকা জায়গায় অন্য কারো জায়গায় হলেও একটা গাছ লাগানো। কারণ এই গাছই হচ্ছে আগামী দিনের আমাদের পরিবেশকে রক্ষা করতে পারে এবং ভবিষ্যৎ। তো দেখুন কত চমৎকারভাবে এখানে আমি আর আমার একটি ছোটো বোন, ফুফাতো বোন মিলে হচ্ছে দুইজন মিলে গাছটা লাগাই দিলাম সুন্দরভাবে। আর হ্যাঁ, গাছ লাগানো মানে শুধু পরিবেশ রক্ষা না, বরং আগামী দিনের জন্য একটি ছোট্ট সুন্দর উপহার রেখে যাওয়া। আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানাবেন এবং নিহার আর ইউটিউব চ্যানেলকে বা যেখান থেকে দেখে থাকুন সাবস্ক্রাইব এবং একটি লাইক আশাই করতে পারি। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।